দ্য হোপ চক্ষু বিভাগে চোখের রেটিনা সার্জারির শুভ সূচনা হল শনিবার। দ্য হোপ মেডিকেল ডে কেয়ার ইউনিটের পথ চলা শুরু হয় চোখের ও ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে। অত্যাধুনিক চোখের চিকিৎসা দ্য হোপ এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই। গত কয়েক মাসে 1100-এরও বেশি চোখের অত্যাধুনিক ছানি অপারেশন সফলভাবে করা সম্ভব হয়েছে। এই সফল চিকিৎসা পরিষেবাকে আরও সুদৃঢ় করতে এবং রাজ্যবাসীর এই ব্যয়বহুল চিকিৎসাকে ক্ষমতাচ্ছন্ন করতে শনিবার থেকে অত্যাধুনিক চোখের রেটিনা সার্জারি দ্য হোপের চক্ষু বিভাগে শনিবার থেকে শুরু করা হয়েছে। প্রখ্যাত রেটিনা স্পেশালিস্ট ও সার্জন সুবিজয় সিনহার অধীক্ষণে এই রেটিনা সার্জারির শুভ সূচনা হয়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে চোখের রেটিনা সার্জারির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চিকিৎসক সুবিজয় সিনহা। প্রত্যেক ডায়াবেটিস রোগীর বছরে অন্তত একবার করে হলেও চোখের রেটিনা চেক আপ করা প্রয়োজন বলে জানান চিকিৎসক সিনহা। রাজ্যবাসীর যেন আর বহির্রাজ্যে যেতে না হয় এই কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে দ্য হোপ কর্তৃপক্ষ এবং এটাও জানানো হয় যে কোনো ধরনের রেটিনা সার্জারির জন্য আর বহির্রাজ্যে যেতে হবে না। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যাদের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাদের বিনা পয়সায় চোখের রেটিনা সার্জারি করা হবে। সাধারণত যে অপারেশন হয় 90% অপারেশন ক্যাটারাক্ট সার্জারি, মানে ছানির অপারেশন, সেটা আগরতলাতে হয়, প্রচুর ক্যাটারাক্ট সার্জারি হয়। বাকি 10% অপারেশন কিন্তু পোস্টিরিয়র সেগমেন্ট বলে, যেটা মানে রেটিনা সংক্রান্ত ট্রিটমেন্ট। তো রেটিনা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়, সার্জারি হয়, ইঞ্জেকশন হয়। ইঞ্জেকশন আগরতলায় বহু বছর ধরে হচ্ছে এবং ভালোই হয়, কিন্তু রেটিনা অপারেশন কিন্তু আগরতলায় আগে হতো না। রেটিনায় কোথাও ছিঁড়ে গেল, রেটিনাল ডিট্যাচমেন্ট, কোথাও ব্লিডিং হলো, ভিট্রাস হেমারেজ, কোথায় রেটিনায় কোনো চোট আঘাত লেগে ভেতরে কোনো ফরেন বডি ঢুকে গেল, বা ধরুন ক্যাটারাক্ট সার্জারি পরে কিছু কমপ্লিকেশন হলো, সেটাও রেটিনা সার্জারিকে দিয়েই করা, মানে ঠিক করতে হয়। সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আগে হতো না। ট্রিটমেন্টের জন্য আইদার কলকাতা যেতে হতো অথবা গৌহাটি যেতে হতো, বা যাদের পয়সা করে অনেক বেশি হয় তারা সবাই চেন্নাই, হায়দ্রাবাদ সবাই যায়, কেননা এখানে সেই সার্জারি কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না। তো এখন আমরা নতুন শুরু করেছি যে লেটেস্ট যেটা মেশিন, যেটা চেন্নাই শঙ্কর নেত্রালয় বা এলবি প্রসাদ হায়দ্রাবাদ যে ভিট্রেক্টমি মেশিন আছে, সেই মেশিনই এখানে লাগানো হয়েছে। এবং আমি লাস্ট 10 বছর ধরে কলকাতায় ট্রিটমেন্ট করি। তো আমরা যে রেটিনার সমস্ত রকম সার্জারি এখন এখানেই চালু করা গেছে। যেমন এখন ডায়াবেটিস খুব বাড়ছে, ডায়াবেটিস প্রায় ঘরে ঘরে। তো ডায়াবেটিস থেকে চোখের রেটিনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, সেটা হলে প্রথমে লেজার করা যায়, তারপরে ইঞ্জেকশন দেওয়া যায়, তারপরে তারপরে সার্জারি করা যায়। এগুলো কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না, এখন এগুলো চালু হয়েছে। এবং রেটিনা সার্জারি, ডায়াবেটিক ভিট্রেক্টমি, ডায়াবেটিকের যে ভিট্রাস হেমারেজ যেটা হয়, যে রক্তক্ষরণ হয়, সেগুলো সার্জারি ছাড়া লোকে কিন্তু অন্ধ হয়ে যায় ঠিক টাইমে অপারেশন না করলে। ত্রিপুরার প্রচুর পেশেন্ট আমি দেখেছি বিনা ট্রিটমেন্ট এমনি অন্ধ হয়ে বসে, বাট কোনো ট্রিটমেন্ট ওরা জানেও না যে ট্রিটমেন্ট করে ভালো হবে, বা ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা, বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তার বিনা ট্রিটমেন্টেই বসে থাকে এখানে। তো অ্যাটলিস্ট আমরা শুরু করতে পেরেছি, সেই জন্য খুবই ভালো লাগছে। এখানে যত রকম রেটিনা সংক্রান্ত যা যা ট্রিটমেন্ট সবই এখানে সম্ভব। চেন্নাই, হায়দ্রাবাদে যা যা ট্রিটমেন্ট, যা ইঞ্জেকশন, যা সার্জারি, সবই এখানে সম্ভব। ধীরে ধীরে আরো বাড়বে এটা। সবই আজকে প্রথম দিন স্টার্ট করা হয়েছে, প্রথম দিনই